আমরা সবাই জীবনে কিছু না কিছু খুঁজি। সুখ, সফলতা, শান্তি, সম্মান, ভালোবাসা, নিরাপত্তা। কিন্তু সত্যি কথা হলো, এই সব কিছুর পিছনে দৌড়তে গিয়ে আমরা নিজেদের হারিয়ে ফেলি। আমরা যত সফলতা পাই তত আরও কিছু চাই। আমরা যত কিছু অর্জন করি তত মনে হয় এটাই কি সব? কেন রাতের গভীরে যখন সব কাজ শেষ, সব মানুষ ঘুমিয়ে পড়ে, তখন আমাদের হৃদয়ে এক নিঃশব্দ ব্যথা জেগে ওঠে? কেন মনে হয় জীবন যেন অসংখ্য কাজ, দায়িত্ব ও দৌড়ের মধ্যে আটকে গেছে, অথচ কোথাও সত্যিকারের শান্তি নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় সন্ন্যাস যোগ, যা গীতা আমাদের শেখায়। সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, দায়িত্ব ফেলে দেওয়া নয়, সংসার ছেড়ে নির্জন বনে যাওয়া নয়। সন্ন্যাস মানে অন্তরের স্বাধীনতা, অহংকার, ভয়, লোভ, কামনা ও আসক্তি থেকে মুক্তি। সন্ন্যাস যোগ শেখায় কিভাবে জীবন যুদ্ধের মাঝেই মুক্ত হওয়া যায়, কিভাবে কাজের মধ্যেই শান্তি পাওয়া যায়, কিভাবে আমরা পৃথিবীর দাস নই, নিজের মন ও জীবনের অধিপতি হতে পারি। গীতা বলে, সত্যিকারের ত্যাগ কখনো কাজ ছেড়ে দেওয়া নয়, বরং কাজের ফল থেকে আসক্তি ছেড়ে দেওয়া। আমরা জীবনে যত কষ্ট পাই ততটাই বুঝতে পারি যে কষ্টের আসল উৎস কাজ নয়, দায়িত্ব নয়, পরিশ্রম নয়, বরং ফলের প্রতি অতিরিক্ত প্রত্যাশা। আমরা পরীক্ষা দিই নম্বর পাওয়ার জন্য, কাজ করি প্রশংসা পাওয়ার জন্য, দান করি সম্মান পাওয়ার জন্য, সম্পর্ক করি স্বার্থের জন্য। এবং প্রতিটি সিদ্ধান্তের শেষে একটি প্রশ্ন থাকে, আমি কি পাব? এই প্রশ্নই আমাদের দুর্বল করে, এই প্রত্যাশাই আমাদের অস্থির করে, এই আসক্তি আমাদের শান্তি কেড়ে নেয়। যখন ফল আসে না তখন আমরা ভেঙে পড়ি, রাগী হয়ে যাই, হতাশ হই, মনে করি জীবন আমাদের প্রতি অন্যায় করেছে। যখন প্রশংসা পাই না তখন মনে হয় অন্যরা আমাদের মূল্য বুঝতে পারে না। যখন ব্যর্থ হই মনে হয় আমরা শেষ হয়ে গেছি। কিন্তু গীতা স্পষ্টভাবে শেখায়, তুমি শুধু কর্তব্য পালন করো, ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ ফলের ওপর তোমার অধিকার নেই, তোমার অধিকার আছে শুধু কাজের ওপর। যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করতে পারে সে কখনো হারতে পারে না, কারণ সে বাইরের প্রশংসা, পুরস্কার, তুলনা বা মতামতের ওপর নির্ভর নয়। তার শক্তি আসে নিজের ভিতর থেকে, নিজের সৎ ইচ্ছা থেকে, নিজের মূল্যবোধ থেকে। সে ফল নিয়ে চিন্তা করে না, সে ভাবে আমি আমার সর্বোচ্চটা দেব। আর যে মানুষ ফলকে কেন্দ্র করে কাজ করে সে বাইরের পরিস্থিতির দাস হয়ে যায়। বাইরে যদি প্রশংসা থাকে সে খুশি, বাইরে যদি সমর্থন থাকে সে আত্মবিশ্বাসী, কিন্তু বাইরে একটু সমালোচনা এলে সে ভেঙে পড়ে। এই মানুষ কখনো সত্যিকারের স্বাধীন হতে পারে না, কারণ তার মন অন্যের হাতে বন্দী। ত্যাগ মানে হলো নিজের আরামের জোন থেকে বেরিয়ে আসা এবং নিজের ভয়ের মুখোমুখি দাঁড়ানো। যে মানুষ ফলের আশা ছেড়ে দিতে পারে সে প্রকৃত যোদ্ধা। সে ব্যর্থতার ভয়কে আর নিজের ওপর রাজত্ব করতে দেয় না। সে জানে ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখা, আর শেখা মানে উন্নতি। যদি আপনি ভয় এড়িয়ে চলে যান আপনি কখনো শক্তিশালী হতে পারবেন না। যদি আরামের মধ্যে থেকে যান আপনি কখনো বড় হতে পারবেন না। যে মানুষ বলে আমি চেষ্টা করব এবং ফল যাই হোক গ্রহণ করব, সে অদম্য শক্তির অধিকারী হয়, কারণ তার মধ্যে আত্মবিশ্বাস আছে, স্থিরতা আছে এবং ভেতরের নীরব শক্তি আছে। ত্যাগ মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। ত্যাগ মানে হলো নিজের অহংকারকে হারানো, নিজের স্বার্থকে হারানো, নিজের দুঃখ ও ভয়কে হারানো। ত্যাগ মানে হলো নিজের মনকে সঠিক জায়গায় স্থাপন করা, কর্তব্যের ওপর নয় সফলতার ওপর। যখন আপনি ফলের দাস হন তখন ব্যর্থতা আপনাকে ধ্বংস করে, কিন্তু যখন আপনি কর্তব্যের যোদ্ধা হন তখন ব্যর্থতাও আপনাকে শক্তিশালী করে। কারণ তখন প্রতিটি আঘাত শিক্ষা, প্রতিটি কষ্ট শক্তি, প্রতিটি বাধা নতুন সুযোগ। যে মানুষ ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দিতে পারে তার জীবনে স্বাধীনতা আসে, তার মুখে শান্তির হাসি থাকে, তার হৃদয় থাকে আত্মবিশ্বাস। সে ব্যর্থ হলে কাঁদে না, সফল হলে অহংকার করে না। সে উদ্বেগে ভোগে না, কারণ সে জানে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা সময়ের ওপর। এবং এই সত্য জানলে মানুষ অদম্য হয়। তখন আপনি যুদ্ধে নেমে পড়েন শক্তি নিয়ে, কিন্তু যুদ্ধের ফলকে জীবনের কেন্দ্রে রাখেন না। এটাই
সংন্যাস যোগের প্রকৃত শক্তি। কাজ করে যাও আর ফলকে ছেড়ে দাও। কারণ যখন তুমি ফলের মালিক হতে চেষ্টা করো তখন চাপ আসে, কিন্তু যখন তুমি শুধু কর্মের যোদ্ধা হও তখন স্বাধীনতা আসে। কর্মফল ত্যাগ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করা। যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করবে তখন অবাক হয়ে দেখবে জীবন নিজেই ফল দিয়ে দেবে, সম্মান নিজেই আসবে, সফলতা নিজেই দরজায় করা নাড়বে। কেন? কারণ তুমি তখন কাজ করছো ঈশ্বরের মতো, আর ঈশ্বরের শক্তি তখন তোমার মধ্যে প্রবাহিত হয়। অনেকে ভাবে সন্ন্যাসী মানে সব দায়িত্ব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া, সংসার ত্যাগ করে নির্জনে বসে ধ্যান করা, পরিবার সমাজ জগতের সব সম্পর্ক ছিন্ন করে একা জীবন কাটানো। অনেকেই ভাবে এই পথটাই সবচেয়ে পবিত্র, সবচেয়ে উচ্চ, সবচেয়ে সম্মানীয়। আর কর্মযোগী মানে সংসারে থেকে দিনের পর দিন লড়াই করা, দায়িত্ব সামলানো, পরিবার, কাজ, সমাজ, সম্পর্ক এবং বাস্তব সমস্যা মোকাবিলা করা। তাই প্রশ্ন ওঠে, কে শ্রেষ্ঠ? গীতা স্পষ্টভাবে বলে, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া কখনো সন্ন্যাস নয়। যদি কেউ শুধু কষ্ট, দায়িত্ব, ব্যর্থতা বা জীবনের চাপ এড়ানোর জন্য কাজ ছেড়ে দেয়, সে সন্ন্যাসী নয়, সে ভীরু। সন্ন্যাস মানে যুদ্ধক্ষেত্র থেকে পালানো নয়, বরং যুদ্ধক্ষেত্রের মাঝেও স্থির থাকা। সত্যিকারের সন্ন্যাস হলো মনকে মুক্ত করা, পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নয়। আর যে মানুষ শত কষ্ট, সমালোচনা, ব্যর্থতা, চাপ, দায়িত্ব এবং প্রতিরোধের মাঝেও নিজের কর্তব্য নিঃস্বার্থভাবে পালন করে, সেই সত্যিকারের যোগী। প্রকৃত সন্ন্যাসী সেই যার মন মুক্ত, যে মনকে জয় করেছে, কামনা, লোভ, রাগ, ভয়, অহংকারকে নিয়ন্ত্রণে এনেছে। সে যেখানে থাকুক, বনে, শহরে, বাজারে, কারখানায়, অফিসে বা যুদ্ধক্ষেত্রে, তার মন শান্ত, তার হৃদয় দৃঢ় এবং তার লক্ষ্য স্পষ্ট। সন্ন্যাসের আসল জায়গা পাহাড় নয়, মন। অনেক মানুষ পাহাড়ে থাকে কিন্তু মনে ভয়, রাগ, অহংকার, দুঃখ এবং অশান্তি লুকিয়ে রাখে। তারা বাহ্যিকভাবে সন্ন্যাসী কিন্তু ভেতরে ভীরু। অন্যদিকে একজন কর্মযোগী সংসারে থেকে লড়াই করে, দায়িত্ব পালন করে, মানুষের জন্য কাজ করে, ভয়কে জয় করে, নিজের সীমা ভেঙে সামনে এগিয়ে যায়। সে বেশি শক্তিশালী, বেশি মূল্যবান। কর্মযোগী কাজের মাঝে থেকেও ভেতরে স্বাধীন থাকে। তার হাতে কাজ কিন্তু হৃদয়ে ঈশ্বর, তার মাথায় দায়িত্ব কিন্তু মনে শান্তি, তার পথে কষ্ট কিন্তু পায়ে দৃঢ়তা। সে সমাজকে পরিবর্তন করে, পরিবারকে গড়ে, দেশকে এগিয়ে নিয়ে যায়। গীতা আরও বলে, নিঃস্বার্থ কর্মযোগী সন্ন্যাসীর চেয়েও বড়। কারণ সন্ন্যাসী যদি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়, শুধু নিজের মুক্তি চায়, শুধু নিজের ধ্যান, নিজের শান্তি, নিজের অর্জন চায়, তাহলে তার জীবন স্বার্থ পূরণে সীমাবদ্ধ। এই পথ মানবতার নয়, আত্মকেন্দ্রিকতার। কিন্তু একজন কর্মযোগী যখন মানুষের সেবা করে, সমাজের উন্নতির জন্য কাজ করে, পরিবারকে রক্ষা করে, দুস্থদের সাহায্য করে, অন্যের জীবনে আলো নিয়ে আসে, তখন তার জীবন ঈশ্বরের সেবা হয়ে ওঠে। সেই মানুষ সমাজে আলো ছড়ায়, ভবিষ্যৎ তৈরি করে, অন্যের জীবন বদলায়। এক পাহাড়ে থাকা ধ্যানীর কাজ যদি কারো উপকারে না আসে তবে তার কোনো মূল্য নেই। কিন্তু একজন শিক্ষক যিনি নিঃস্বার্থভাবে শিশুদের শিক্ষা দেন, একজন ডাক্তার যিনি অসুস্থ মানুষকে সুস্থ করেন, একজন মজুর যিনি ঘাম ঝরিয়ে মানুষের জন্য ঘর তৈরি করেন, একজন মা যিনি সন্তানকে মূল্যবোধ শেখান, একজন নেতা যিনি ন্যায়ের জন্য দান, তারাই প্রকৃত সন্ন্যাসী, তারাই প্রকৃত যোগী। শাস্ত্রে বলা আছে, সন্ন্যাস নয়, নিঃস্বার্থ কর্মই মানবতার সর্বোচ্চ শক্তি। কর্মযোগী মানুষ কাঁদার সময়ও কাজ করে, পড়ে গেলেও উঠে দাঁড়ায়, সমস্যার মাঝেও হাসি মুখে আগায়। তার মন দুর্বল হয়ে পড়ে না, কারণ সে জানে, আমি কাজ করছি ঈশ্বরের জন্য, মানুষের জন্য, সত্যের জন্য। সেই মানুষই পৃথিবী বদলায়, সেই মানুষই ইতিহাস লেখে। যদি পৃথিবী শুধু নিঃসঙ্গ সাধুতে ভরে যেত, তাহলে কেউ আমাদের রক্ষা করতে পারত না, কেউ আমাদের শিক্ষা দিতে পারত না, কেউ আমাদের বাড়ি, রাস্তা, হাসপাতাল, সমাজ গড়তে পারত না। পৃথিবী এগিয়ে চলে কর্মযোগীদের শক্তিতে, সন্ন্যাসের নামে পালিয়ে যাওয়া মানুষের নয়।
তাই আবার প্রশ্ন, কে শ্রেষ্ঠ? উত্তর স্পষ্ট, যে মানুষ নিঃস্বার্থ, দায়িত্ববান, শান্ত এবং শক্তিশালী মন নিয়ে কাজ করে সেই শ্রেষ্ঠ, সেই যোগী, সেই সন্ন্যাসী, সেই যোদ্ধা, সেই আলোর মানুষ। আজকের পৃথিবীর সবচেয়ে বড় অসুখ হলো স্বার্থপরতা। মানুষ সব কিছু চায়, কিন্তু খুব কম মানুষ দিতে চায়। সবাই বলে আমার টাকা, আমার সম্মান, আমার সময়, আমার আরাম, আমার সফলতা, আমার সুবিধা, আমার লাভ। এই আমার 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 শব্দটাই আজকের মানব হৃদয়কে ধ্বংস করছে। এর ফলেই পরিবার ভেঙে যাচ্ছে, সম্পর্ক নিঃশেষ হয়ে যাচ্ছে, বন্ধুতা স্বার্থে পরিণত হচ্ছে, সমাজ অন্ধকারে ডুবে যাচ্ছে। স্বার্থপর মানুষ যতই পায় কখনো তৃপ্ত হয় না, কারণ তার ভেতরের শূন্যতা আসলে অর্থের অভাবে না, মানবিকতার অভাবে। যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে, সে যত সম্পদ, যত প্রশংসা, যত ক্ষমতাই পাক, তবুও একদিন গভীর একাকিত্বে ভেঙে পড়ে। কারণ ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, এবং শান্তি পেতে হলে শান্তির উৎস হতে হয়। কিন্তু স্বার্থপর মানুষ শুধু চায়, সে ভালোবাসে না, সে দেয় না, সে দান করে না, সে ক্ষমা করে না। সে বলে আমি যা চাই তাই পেতে হবে, যেমন করেই হোক। আর এই চাওয়ার আগুনেই সে নিজেকে পোড়ায়। কিন্তু গীতা বলে, যেখানে নিঃস্বার্থতা আছে সেখানেই শান্তি আছে। নিঃস্বার্থ মানুষ অন্যদের সুখে আনন্দ পায়, অন্যদের সাফল্যে খুশি হয়, সাহায্য করতে পেরে সন্তুষ্ট হয়। সে দান করে না সম্মান পাওয়ার জন্য, সে ভালোবাসে না প্রত্যাশার জন্য, সে সম্পর্ক ধরে রাখে না স্বার্থের জন্য, এবং সে কাজ করে না প্রশংসার জন্য। সে দেয় কারণ তার হৃদয় পূর্ণ, কারণ ঈশ্বর তাকে তৈরি করেছেন দেবার জন্য। যে মানুষ নিঃস্বার্থ হতে পারে, তার জীবনে ঈশ্বরের আলো নেমে আসে, অদৃশ্য শক্তি তাকে আশীর্বাদ করে, তার মন হালকা হয়ে যায়, তার হৃদয় কোমল হয়, তার দৃষ্টি পরিষ্কার হয়। সে হিংসা করে না, কারো সাফল্যে জ্বলে না, কারো সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, কারণ সে জানে আমি যেখানেই থাকি ঈশ্বর আমাকে দেখছেন। মানুষ বুঝুক বা না বুঝুক, আমার কাজ মূল্যবানই থাকবে। যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে, তার হৃদয় হয় আকাশের মতো বিস্তৃত। তার মধ্যে থাকে না কোনো ভয়, কারণ সে জানে ঈশ্বর তার পাশে আছেন। থাকে না কোনো প্রতিযোগিতা, কারণ সে নিজের যাত্রা নিজেই দেখে। থাকে না কোনো জ্বালা, কারণ তার হৃদয়ে ভালোবাসা থাকে। সে শান্ত, আর শান্ত মানুষই প্রকৃত শক্তিশালী। অশান্ত মানুষ যে সিদ্ধান্ত নেয়, তা সব সময় ভুল পথে নিয়ে যায়। অশান্ত হৃদয় কখনো গভীর ভালোবাসতে পারে না। সে দাবি করে, নিয়ন্ত্রণ করে, শ্বাসরোধ করে, আর শেষ পর্যন্ত হারায়। অশান্ত মানুষ কখনো সুখী হয় না, কারণ সুখ হলো ভেতরের আলো, বাইরের সাজসজ্জা নয়। নিঃস্বার্থতার সৌন্দর্য হলো এটি মানুষকে ঈশ্বরের মুখোমুখি দাঁড় করায়। যখন আপনি কাউকে সাহায্য করেন, তখন আপনার হৃদয়ে ঈশ্বর হাসেন। যখন আপনি ক্ষমা করেন, তখন আপনার আত্মা আলোকিত হয়। যখন আপনি কাউকে ভালোবাসেন কোনো প্রত্যাশা ছাড়া, তখন আপনার জীবন স্বর্গ হয়ে ওঠে। নিঃস্বার্থতা এমন একটি শক্তি যা ধনীকে মহান করে, গরিবকে ধনী করে, দুর্বলকে শক্তিশালী করে, এবং শত্রুকে বন্ধুত্বে পরিণত করে। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ সোনা নয়, জমি নয়, ক্ষমতা নয়, সফলতা নয়। সেই মানুষ যে নিঃস্বার্থভাবে অন্যের জন্য প্রার্থনা করে। নিঃস্বার্থতার সবচেয়ে বড় ফল আত্মার শান্তি। আত্মার শান্তি মানে এমন এক নীরব শক্তি যা ভেঙে পড়তে দেয় না, যা অন্ধকারে আলো দেখায়, যা হারানোর মাঝে জেতার পথ দেখায়, যা ব্যথাকে শক্তিতে পরিণত করে। এই শান্তির চেয়ে বড় সম্পদ পৃথিবীতে নেই, কারণ যে মানুষ আত্মার শান্তি পেয়েছে, তাকে কোনো সমস্যাই ভয় দেখাতে পারে না, কোনো মানুষ তাকে হারাতে পারে না, কোনো পরিস্থিতি তাকে নষ্ট করতে পারে না। তার চোখে তাকে দৃঢ় বিশ্বাস, সব কিছু ঠিক হয়ে যাবে। তার মুখে থাকে শান্তির হাসি, আমি একা নই। তার হৃদয়ে থাকে অপরাজেয় শক্তি, ঈশ্বর আমার সাথে আছেন। নিঃস্বার্থতা শুধু একটি গুণ নয়, এটি একটি জীবনযাত্রা, একটি যোদ্ধার অস্ত্র, একটি সাধকের আলো, একটি রাজাধিরাজের শক্তি। তুমি যদি সত্যিকারের শান্তি চাও, তবে একটি মাত্র পথ আছে, নিজেকে কেন্দ্র করে নয়, অন্যকে কেন্দ্র করে বাঁচা। যখন তুমি নিজের লাভের জন্য নয়, অন্যের সুখের জন্য বাঁচবে, তখন তুমি দেখবে পৃথিবী বদলে গেছে। আসলে পৃথিবী বদলাবে না, তুমি বদলে যাবে। সন্ন্যাসযোগ বলে শান্তি কখনো বাইরের পরিবেশে নয়, শান্তি সব সময় মনের অবস্থায়। আপনি কোথায় থাকেন তা গুরুত্বপূর্ণ নয়। আপনি প্রাসাদে থাকুন বা গুহায় থাকুন, সমুদ্রের ধারে থাকুন বা পাহাড়ের চূড়ায় থাকুন, যদি আপনার মনের ভিতরে অশান্তি, লোভ, রাগ, কামনা,
ঈর্ষা এবং ভয় বাস করে, তাহলে পৃথিবীর কোনো জায়গাতেই আপনি শান্তি খুঁজে পাবেন না। কারণ অশান্তির উৎস বাইরের ঘটনা নয়, অশান্তির উৎস ভিতরের দানবগুলো। আপনার শত্রু বাইরে নয়, আপনার শত্রু আপনার মাথার ভিতর। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি দুনিয়া জয় করলেও আপনার হৃদয় সর্বদা পরাজিত থাকবে। তাই সন্ন্যাস যোগের প্রধান লক্ষ্য হলো নিজের ভিতরের দানবকে জয় করা। সেই দানব কখনো বাইরে নয়, সেই দানব হলো ভয়, সন্দেহ, লালসা, রাগ, অহংকার, অবসাদ এবং ঈর্ষা। যে মানুষ নিজের ভিতরের এই দানবদের দমিয়ে রাখতে পারে, সেই প্রকৃত রাজা, কারণ সে নিজের উপর রাজত্ব করে। যে মানুষ মনের উপর ক্ষমতা অর্জন করতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। কারণ রাজত্ব মানে সেনা সামরিক ক্ষমতা নয়, রাজত্ব মানে নিজের চিন্তা, অনুভূতি এবং সিদ্ধান্তের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। বাইরের পৃথিবীকে জয় করা খুব কঠিন নয়। অস্ত্র আছে, সৈন্য আছে, শক্তি আছে, কিন্তু নিজের মনকে জয় করা সবচেয়ে কঠিন যুদ্ধ। কারণ মন কখনো স্থির থাকে না, কখনো অতীতে দৌড়ায়, কখনো ভবিষ্যতের ভয়ে কাঁপে, কখনো তুলনা করে, কখনো অপরাধ বোধে দগ্ধ হয়। মনকে জয় করা মানে হলো মনকে বর্তমানে স্থির করা, মনকে আলোতে ভরিয়ে দেওয়া এবং মনকে শক্তিশালী ও স্থির করে ফেলা। আত্মসংযম মানে ইচ্ছেগুলোকে কঠোরভাবে দমন করা নয়, বরং সেগুলোকে সঠিক পথে পরিচালিত করা। অনেকেই ভাবে আত্মসংযম মানে সব ইচ্ছা মেরে ফেলা, সব আকাঙ্ক্ষাকে শিকলে বেঁধে রাখা। এটি ভুল ধারণা। গীতা শেখায় ইচ্ছা ঈশ্বরের দেওয়া শক্তি, কিন্তু সেই শক্তির অপব্যবহার করলে সেটাই ধ্বংস করে। যেমন আগুন রান্না করতে সাহায্য করে, কিন্তু নিয়ন্ত্রণ হারালে ঘর জ্বালিয়ে দেয়, তেমনি ইচ্ছা সঠিক পথে পরিচালিত হলে সৃষ্টি করে, ভুল পথে গেলে ধ্বংস করে। আত্মসংযম মানে রাগ এলে থেমে ভাবা, আমি কি বলছি, কেন বলছি, এ কি সত্যি প্রয়োজন? আত্মসংযম মানে লোভ এলে নিজেকে প্রশ্ন করা, এটার দরকার কি? আমি কি নিজের সম্মান বিক্রি করছি? আত্মসংযম মানে ভয় এলে সামনে এগিয়ে যাওয়া, কারণ সাহস মানে ভয় না থাকা নয়, ভয়কে জয় করে এগিয়ে যাওয়া। আত্মসংযম মানে প্রলোভন এলে নিজেকে জয় করা, কারণ যে নিজেকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। যে মানুষ নিজের মনের সাথে যুদ্ধ করে এবং জয়ী হয়, তাকে কেউ হারাতে পারে না, কারণ তার বিরুদ্ধে কোনো অস্ত্র কাজ করে না, কোনো সমালোচনা তাকে কাঁপাতে পারে না, কোনো ব্যর্থতা তাকে থামাতে পারে না। সে ভিতর থেকে শক্তিশালী। এই শক্তি তাকে সিংহের মতো অদম্য করে তোলে এবং শিশুর মতো শান্ত রাখে। এই মানুষ কখনো আক্রমণাত্মক নয়, কিন্তু অটল, কখনো অহংকারী নয়, কিন্তু আত্মবিশ্বাসী, কখনো ভীত নয়, কিন্তু সতর্ক, কখনো দুর্বল নয়, কিন্তু নম্র। তার ভিতরে থাকে আগুন, মুখে থাকে হাসি এবং হৃদয়ে থাকে আলো। এই হলো সন্ন্যাস যোগের প্রকৃত রূপ। অন্তরকে পবিত্র করা, মনকে শাসন করা এবং আত্মাকে জাগিয়ে তোলা। মন যখন পবিত্র হয়, তখন বাইরে কিছুই আপনাকে ভাঙতে পারে না। মন যখন শান্ত হয়, তখন কোনো ঝড় আপনাকে ভয় দেখাতে পারে না। মন যখন স্বচ্ছ হয়, তখন আপনি সত্য দেখতে পান, আর সত্যই মুক্তি। সন্ন্যাস যোগ শেখায় শক্তি আসে বাইরে থেকে নয়, ভিতর থেকে। আপনার সাফল্যের উৎস আপনি নিজেই, আপনার শান্তির উৎস আপনি নিজেই। যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি এমন এক শক্তির অধিকারী হবেন যা পৃথিবীর কোনো শক্তির সাথে তুলনা করা যায় না। কারণ যখন ভিতর পরিষ্কার, তখন বাইরে সবকিছু পরিষ্কার দেখায়। যখন ভিতর আলোতে ভরা, তখন অন্ধকার আপনাকে স্পর্শ করতে পারে না। যখন ভিতর শান্ত, তখন বাইরের ঝড়ও আপনাকে নাড়া দিতে পারে না। সেই কারণেই বলা হয়, নিজেকে জয় করা মানেই পৃথিবীকে জয় করা। গীতা বলে সর্বোচ্চ পথ হলো জ্ঞান যোগ ত্যাগ যোগ কর্ম এর সমন্বয়। এই তিনটির মিল হলো মানুষের সম্পূর্ণ বিকাশ, মানসিক স্বাধীনতা এবং আত্মার জাগরণ। শুধু জ্ঞান থাকলে আপনি জানবেন, বাট করবেন না। শুধু কাজ করলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন এবং ভিতর থেকে শুকিয়ে যাবেন। আর শুধু ত্যাগ করলে জীবন থেমে যাবে, পথ বন্ধ হয়ে যাবে, সম্ভাবনা মরে যাবে। তাই শক্তিশালী মানুষ সেই যে জানে, ত্যাগ করে এবং কাজও করে। জ্ঞান আপনাকে আলো দেয়, ত্যাগ আপনাকে স্বাধীন করে এবং কর্ম আপনাকে ফল দেয়। এই তিনটি মিলে মানুষ পরিপূর্ণ হয়। গীতা বলছে, জ্ঞান ছাড়া কর্ম অন্ধ, কর্ম ছাড়া জ্ঞান নিষ্ক্রিয়, আর ত্যাগ ছাড়া কর্ম ভারী বোঝা। সুতরাং প্রকৃত শক্তি হলো এই তিনটি একসাথে ধারণ করা।
জ্ঞান হলো পথের দিশা, ত্যাগ হলো বোঝা সরিয়ে ফেলার চাবি, আর কর্ম হলো গন্তব্যে পৌঁছানোর পথ। যেই মানুষ শুধু পড়ে এবং শেখে কিন্তু জীবনে তা প্রয়োগ করে না, সে জ্ঞানী নয়, সে শুধু তথ্য সংগ্রাহক। আর যে মানুষ শুধু কাজ করে কিন্তু নিজের উদ্দেশ্য, বিবেক এবং দিশা ভুলে যায়, সে নিজের শরীরকে ব্যবহার করে আর মনকে অবহেলা করে, তার কর্ম একসময় তার উপর বোঝা হয়ে দাঁড়ায়। আবার যে মানুষ বলে আমি দায়িত্ব ছাড়ছি, আমি জীবন ছেড়ে দিচ্ছি, আমি সব কিছু ত্যাগ করছি, সে যদি কর্ম না করে আর জ্ঞানকে বাস্তবে না আনে, তবে তার জীবন স্থির হয়ে যাবে এবং ধীরে ধীরে সে নিজের ভেতরে ভেঙে পড়বে। সেই ত্যাগ অর্ধেক, অসম্পূর্ণ এবং দুর্বল। যদি একজন মানুষ জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেয়, ত্যাগ দিয়ে অহংকার ভাঙে এবং কর্ম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যায়, সেই প্রকৃত যোগী, সেই প্রকৃত সন্ন্যাসী, সেই পৃথিবী পরিবর্তনের শক্তি। এই মানুষ কখনো থামে না, কখনো পিছিয়ে যায় না, কখনো দায়িত্ব থেকে পালায় না। তার মন সবসময় প্রস্তুত, আমি কাজ করব, আমি শিখব, আমি ছেড়ে দেব যা আমাকে পিছিয়ে দেয়। এই মানুষ যখন ভুল করে সে লুকায় না, সে শেখে। যখন সে ব্যর্থ হয় সে কাঁদে না, সে উঠে দাঁড়ায়। যখন সে বাধার মুখোমুখি হয় সে ভয় পায় না, দৃঢ় হয়ে যায়। কেননা তার কাছে জ্ঞান আছে পথ দেখানোর, ত্যাগ আছে ফালতু বোঝা নামানোর, এবং কর্ম আছে গন্তব্যে পৌঁছানোর। গীতা বলে, জ্ঞান মানুষকে সত্য দেখায়, ত্যাগ মানুষকে মুক্তি দেয়, আর কর্ম মানুষকে ঈশ্বরের সাথে যুক্ত করে। যে জ্ঞান শুধু মাথায় থাকে তা অহংকার তৈরি করে, কিন্তু যে জ্ঞান হৃদয়ে পৌঁছায় তা বিনয় এবং আলো তৈরি করে। ত্যাগ মানুষকে অহংকারের কারাগার থেকে বের করে আনে। যখন মানুষ বলে আমি আমার আত্মাকে বড় করব, বস্তুগত জিনিসকে বড় করব না, তখন সে সবকিছুর উপরে উঠতে শুরু করে। আর কর্ম যখন নিঃস্বার্থভাবে করা হয় তখন তা মানুষকে ঈশ্বরের নিকট নিয়ে যায়। কর্ম ছাড়া জ্ঞান জীবনের মাটিতে দাঁড়াতে পারে না, ত্যাগ ছাড়া জ্ঞান আত্মাকে মুক্ত করতে পারে না, আর কর্ম ছাড়া ত্যাগ সত্যিকারের মূল্য পায় না। যদি একজন মানুষ শুধু বলে আমি জ্ঞানী, তার প্রমাণ নেই। যদি বলে আমি ত্যাগী, তার কোনো অবদান নেই। কিন্তু যেই মানুষ চুপচাপ কাজ করে, মানবতার উপকারে আসে, ভালোবাসা এবং শান্তি ছড়ায়, মানুষ তাকে সম্মান করে, ঈশ্বর তাকে আশীর্বাদ করেন। পৃথিবীর ইতিহাস বদলেছে কর্মযোগীদের হাতে। বুদ্ধ, যিশু, শ্রীচৈতন্য, বিবেকানন্দ, গান্ধী, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, তারা শুধু তত্ত্ব বলেননি, তারা কাজ করেছেন। তারা নিঃস্বার্থভাবে ত্যাগ করেছেন, অন্যদের জন্য জীবন দিয়েছেন এবং সমাজকে আলো দিয়েছেন। তারা পাহাড়ে লুকিয়ে থাকেননি, তারা মানুষের মাঝে নেমেছেন, কষ্টের মাঝে থেকেছেন এবং জ্ঞানকে কাজে রূপান্তর করেছেন। এই হলো সত্যিকারের মহান শক্তি। যে মানুষ জ্ঞানকে মাথায়, ত্যাগকে হৃদয়ে এবং কর্মকে হাতে ধারণ করে, তার জীবন থামে না, সে অন্ধকারে হারায় না, সে ভয় পায় না। তার আত্মা জ্বলে ওঠে আগুনের মতো, তার মুখে থাকে হাসি, তার চোখে থাকে আলো, তার পথে থাকে ঈশ্বরের আশীর্বাদ। এই মানুষই পৃথিবী বদলানোর ক্ষমতা রাখে। তাই গীতা শেখায়, শিখো, ছাড়ো আর কাজ করো। যথার্থ জ্ঞান হলো সঠিকভাবে কাজ করা, যথার্থ ত্যাগ হলো নিজের অহংকার, ভয় এবং আসক্তিকে মুক্ত করা, এবং যথার্থ কর্ম হলো ঈশ্বরের সেবার মতো সমাজের জন্য কাজ করা। এই তিনটি যদি জীবনে স্থাপন করতে পারো, তাহলে তোমাকে কিছুই থামাতে পারবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি কি করবেন? এতগুলো শিক্ষা, এতগুলো সত্য, এতগুলো শক্তি, এগুলো শুধু শুনে শেষ করলে এর কোনো মূল্য নেই। পরিবর্তন আসে সিদ্ধান্ত থেকে, এবং সিদ্ধান্ত আসে কাজে। আজ আপনি হয় শুধু শ্রোতা হয়ে থাকবেন, নয় যোদ্ধা হয়ে উঠবেন। আজ আপনি হয় আপনার পুরনো চিন্তা, পুরনো ভয়, পুরনো অভ্যাস, পুরনো দুর্বলতা ধরে রাখবেন, নয় সেগুলো ভেঙে চুড়ে ফেলবেন। এটাই সময়, নিজেকে নতুনভাবে জন্ম দেওয়ার সময়। সংন্যাসযোগ শুধু কাগজে লেখা কথা নয়, এটি জীবনে ব্যবহার করার জ্ঞান। বাস্তব শক্তি আসে যখন আপনি শুনে নেন মাত্র নয়, বরং জীবনে তা প্রয়োগ করেন। তাই একটি সিদ্ধান্ত নিন, আজ থেকেই একটি নেতিবাচক অভ্যাস ছেড়ে দেবেন। এটি নিঃস্বার্থ কাজ করবেন, ফলের চাপ ছেড়ে দেবেন, এবং অন্তত একটি কাজ করবেন যা আপনার আত্মাকে গর্বিত করবে। 7 দিন চেষ্টা করুন, প্রতিদিন ছোট একটি পরিবর্তন করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি ভালো কাজ করলাম? আজ আমি অন্যের জীবনে কি মূল্য দিলাম? আজ আমি নিজের কোন দুর্বলতাকে চ্যালেঞ্জ করলাম? লিখে রাখুন, মনকে প্রশিক্ষণ দিন, এবং নিজেকে দেখুন কিভাবে ধীরে ধীরে পরিবর্তন জন্ম নিচ্ছে। নিজেকে ছোট ভাববেন না,
আপনি পারলে আপনার জীবন এবং আপনার জীবন পারলে পৃথিবী বদলাবে। মনে রাখবেন, আপনি যোদ্ধা, ভীতু নন। আপনি জন্মেছেন সৃষ্টি করতে, ধ্বংস হতে নয়। আপনি জন্মেছেন আলো ছড়াতে, অন্ধকারে লুকাতে নয়। প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন, কিন্তু সেই প্রথম পদক্ষেপই আপনার জীবনের দিক ঘুরিয়ে দেবে। উঠুন, সিদ্ধান্ত নিন, কাজ শুরু করুন এই মুহূর্ত থেকেই, এখনই, কারণ আপনার ভবিষ্যৎ নিজেই আপনার দিকে তাকিয়ে আছে প্রতীক্ষায়। সাংন্যাস যোগ শেখায় জীবনের যুদ্ধ বাইরের নয়, ভিতরের। যদি আপনি অন্তরকে জয় করতে পারেন, পৃথিবী আপনাকে আর কখনো হারাতে পারবে না। গীতা শুধু একটি বই নয়, এটি একটি আয়না, যেখানে আপনি সত্যিকারের নিজের মুখ দেখবেন। আপনি দুর্বল নন, আপনি শক্তিশালী। আপনি হারিয়ে যাননি, আপনি জেগে উঠছেন। আপনি ভাঙা নন, আপনি পুনর্জন্ম নিচ্ছেন। ধর্মকথা পরিবারে থাকার জন্য ধন্যবাদ। এই যাত্রায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শিখে যান, বাড়তে থাকুন, পরিবর্তন হতে থাকুন, থেমে যাবেন না। কারণ শান্তি বাইরে নয়, ভিতর থেকেই জন্মায়। আবার দেখা হবে পরের ভিডিওতে, নতুন আলো, নতুন শক্তি, নতুন সত্য নিয়ে। জয় হোক আপনার অন্তরের জাগরণের, জয় হোক আপনার আত্মার আলো। জয় শ্রীকৃষ্ণ।